37তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা 2025-এ আমলা থেকে অংশগ্রহণ করে আমরা অক্লান্ত পরিশ্রম করে অনেক দিন পরে আমলাতে সাঁতারের ঘাঁটি, এখানে আমরা 8টি স্বর্ণপদক, 6টি রূপপদক, 14টি ব্রোঞ্জ পদক অর্জন করে নিয়ে আসছি। এই অর্জনের মাধ্যম দিয়েই আমাদের সাফল্য, আমরা অত্যন্ত খুশি। আমাদের এলাকাবাসী এবং আমাদের সাঁতারুরা অক্লান্ত পরিশ্রম করে অর্জনটুকু নিয়ে আসছে। ভবিষ্যতের জন্য আমাদের এই অর্জন যাতে অক্ষুণ্ণ থাকে, এই জন্য আমরা সুইমিং ক্লাবের ট্রেনিংয়ের জন্য আমাদের এলাকার বিত্তশালী এবং স্পন্সরের জন্য কিছু প্রতিষ্ঠান যদি আমাদের দিকে এগিয়ে আসে, তাহলে আমরা আরও ভালো ফলাফল অর্জন করার জন্য ট্রেনিং করাতে পারবো। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের অবস্থান খুব একটা ভালো সেরকমটা বলা যায় না। সেই অবস্থান থেকে আমরা অনেক আগে 2010 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা ওই খারাপ অবস্থার এগেনস্টে দাঁড়িয়ে ভালো কোনো অবস্থান সৃষ্টি করা যায় কিনা, ক্রিয়েট করা যায় কিনা, সেই লক্ষ্যেই আমরা তখন থেকে অদ্যাবধি পর্যন্ত কাজ করে চলেছি। সেই কাজেরই আরেকটি অংশ আজকের এই কৃতি সাঁতারুরা যে সাঁতার জয় করে চলে এসেছে, তৃতীয় স্থান অধিকার করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি অনেক ভালো। 37তম বয়স জাতীয় সাঁতার প্রতিযোগিতা 2025 আমলা সুইমিং ক্লাবের সাঁতারু হিসাবে আমি অনেক গর্ব করছি। এবং আমলা সদরপুরের যে আমলা সুইমিং ক্লাবের ছাত্র, আমরা প্রতিযোগিতা মানে 64 জেলার সবাই ছিলাম। এর ভিতরে আপনার প্রশিক্ষণ দ্বারা দীর্ঘমেয়াদী বিকেএসপি ছিল, আর আমাদের এখানে বিকেএসপি ছিল। বিকেএসপি থেকে আমরা বিকেএসপির সাথে ফাইট করে আমরা গোল্ড নিয়েছি। মূলত আমি 100 ব্রেস্টস্ট্রোকে 1:16 নিয়েছি টাইমিং, এবং 200 ব্রেস্টস্ট্রোকে 2:50 দিয়ে 2টা স্বর্ণ পদক অর্জন করেছি। আমরা সুইমিং ক্লাব থেকে আমি 4টা স্বর্ণ পদক পেয়েছি। এই 4টা স্বর্ণ পদক পেয়ে আমি অনেক খুশি। স্বর্ণ পদক পেয়েছি একটা, ব্রোঞ্জ পেয়েছি একটা। ঢাকাতে যে আমরা সফলতা হয়েছি, আরও আপনাদের কাছে দোয়া চাই যেন সামনে বছর থেকে আরও ভালো করে খেলতে পারি।